জায়গাটি এটি নিয়ে আমি 2014 সালে একটি রিপোর্ট করেছিলাম দৈনিক যুগান্তরের, যে দুই দেশের এক গ্রাম। তো এরপরে কিন্তু এই জায়গাটি নিয়ে অনেক পরিস্থিতি বেড়েছে এবং এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রতিবেদন হয়েছে। এখন আমরা যেটা দেখছি যে ঈদের ছুটিতে অনেকে এখানে এসেছেন ঘুরতে এবং অনেকেই তার কাটা এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো ঘুরছেন। আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আচ্ছা, আপনারা তো এখানে এসেছেন, আমার মনে হয় ঘুরতে এসেছেন আমাদের মতো। একটু বলেন তো অভিজ্ঞতাটা, কি কেন আসছেন বা কিভাবে আপনাদের এখানে আগ্রহটা জন্মালো আসার জন্য? আসলাম আমাদের বর্ডার এলাকায় জীবননগর বাসা, কিন্তু আমাদের এখানে যেরকম কাটাতার এখানে যেরকম একটা দৃশ্য একদম কাছে, আমাদের অতটা কাছে নাই। একবার এসেছিলাম অনেক আগে, আজকে আবার একটু ছুটি একটু ছুটি আছে, এই জন্য ভাবলাম ছোট ভাই নিয়ে চল একটু ঘুরে আসি। ভালো লাগা কাজ করে, একবার আইছিলাম তো সেই ভালো লাগা থেকে আবার। এসেছেন আপনি? জীবননগর, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। চুয়াডাঙ্গা। ধন্যবাদ। আপনার সঙ্গে আচ্ছা, আপনি কি এর আগে কখনো এখানে এসেছেন বা তার কাটার যে এখানকার যে দৃশ্যটা অন্য জায়গা থেকে একটু ব্যতিক্রম মনে হয়েছে? অবশ্যই ব্যতিক্রম। আমরা জীবননগরের বাসিন্দা, আমাদের ওখানে আছে আপনার চ্যাংখালি বর্ডার। তো ওখান থেকে আমাদের এতটা নিকটবর্তী কি তার কাটা আমরা দেখতে পারি না। ওখানে প্লাস আপনার বিজিবি আছে, রেস্ট্রিকশন আছে, আমাদের যেতে যায় না। তো এদিকে এসেছি আরেকবার বেড়াতে জানি না যে এদিকে আপনার তার কাটা আছে। তো বেড়াতে এসে এটা দেখে বেরি, তখন দেখলে আসলে ভালো লাগা কাজ করে, সেই ভালো আসা। ধন্যবাদ। আসলে এরকম অনেকের মধ্যে আগ্রহ যে দুই দেশের এক গ্রাম, অর্থাৎ একই গ্রাম কিন্তু দুটি পাড়া, এবং এখানে বাংলাদেশিকে এবং ভারতীয়কে এটা স্বাভাবিকভাবে আসলে মানুষ চেনা কঠিন, কারণ একই জীবন আচার, একই রকম মানুষের সংস্কৃতি সবই, এবং তারা একইভাবে বসবাস করছেন। আমরা একটু সামনে দেখাই এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলি। এখানে আপনারা তো বাংলাদেশি? আচ্ছা, পুরো পড়ে আপনি এখানে এসেছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনার তো অভিজ্ঞতাটা, এখানে যে ইন্ডিয়া পড়া এবং বাংলাদেশ পড়া আমরা যেটা দেখি, এনাদের কি বসবাসটা কেমন দেখেন? আপনি তো এসেছেন এখানে এর আগে। ভালো, এদের বসবাস খুব ভালো, একসাথে মিলামেশা থাকে, বাংলাদেশ ভারত একসাথেই থাকে। যায় এরাও এখানে আসে, এরম আছে গিয়ে ইন্ডিয়ান লোক নামাজ পড়তে আসে, এরা ভিতরে যায়, সবাই একসাথেই ঘুরে বসবাস করে। পারস্পরিক তো বোঝাপড়া আছে, আত্মীয়তাও তো অনেকের মধ্যে আছে, আছে। আচ্ছা আচ্ছা, তো এইটা বিষয়টা কেমন লাগে যে তার কাটার এই পারে তারা আছে এবং তারা তো মূল ভূখণ্ড থেকে একটু বাইরে, সেটাকে আপনার আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? আছে, আমার ভিতরে একটা খালা বাড়ি আছে, আমরাও যাই, তারাও আসে। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে তিনি নিজেই তার আত্মীয়তার যে বন্ধন সেটি আছে এবং তার শ্বশুর বাড়ি অনেকবার এসেছেন এখানে এবং আসছেন। আমরা একটু কথা বলি। কোথা থেকে এসেছেন? কি বেড়াতে এসেছেন নাকি আত্মীয় বাড়ি, না এখানে ঘুরতে এসেছেন? ঘুরতে আসছে এখানে। আচ্ছা, এর আগে কখনো এসেছেন? না, এর আগে কখনো আসেনি, আমার জীবনে আজকে প্রথম অভিজ্ঞতা। আচ্ছা, কি দেখছেন আর কেন এসেছেন? এসব সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। আর আমাদের যে বাংলাদেশ থেকে আমি আগে মনে করতাম শুধু আকাশপথে সেখানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হতো, কিন্তু এখন আমি দেখছি যে রাস্তা দিয়ে স্থলপথেও যাওয়া যায়। যেমন ধরেন আমাদের এখানে স্থল বন্দর হচ্ছে বেনাপোল, এখন সহজে যাওয়া যাচ্ছে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এখন সব তালাতুলি মেরে দিয়ে এখন ঝামেলার মধ্যে আছে। তার কাটা এবং বিএসএফ এর যে ক্যাম্প আমরা দেখছি কাছাকাছি, এর আগে কি কখনো দেখেছেন এমন কোনো? না, এমন কোনো আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন পর্যটকই বলি, আমরা ঘুরতে এসেছেন, তিনি তার অভিজ্ঞতা অর্জন কথা বলছিলেন যে কেন এসেছেন। সতর্ক অবস্থায় আছে এবং বাংলাদেশ সীমান্ত বাহিনী যে বিজিবি, তারাও খুব সতর্কতার সঙ্গে সীমান্তের যে যার দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করছেন। এজন্য সতর্কতার সঙ্গে তারা অবস্থান করছেন। তো এই অভিজ্ঞতা আমরাও এসেছিলাম ঘুরতে, আমার সঙ্গে আছে ছোট ভাই প্রদীপ। আমরা আসলেই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এখানে আসা, এবং আমরা এই আপনাদের যেটা শেয়ার করছি সেটা দেখালাম। এখানে আসলে আমরা যারা বাইরে থেকে আসি, যে কোনটা বাংলাদেশের ভূখণ্ড আর কোনটা ভারতের ভূখণ্ড, এটা আমাদের পক্ষে আসলে এখানকার স্থানীয়দের গাইডলাইন ছাড়া মেনটেন করা খুবই কঠিন। ভুল করে ভারতের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা আসলে থেকে যায়। এটা বাংলাদেশের আকাশ নাকি এটা ভারতের আকাশ, এটাও আসলে আমাদের এই মুহূর্তে আমাদের পক্ষে করা সম্ভব না। এখানকার মানুষ তারা বলছেন এই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ, তাদের যে গাইডলাইন সেই অনুযায়ী আমরা চলছিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।